ছাত্র জনতার তুমুল আন্দোলনে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই আগস্টে আন্দোলন দমনের নামে সংঘটিত হয়েছে মানবতাবিরোধী অপরাধ, যেখানে নিহত হয় 1400 জনের মতো, আহত হন হাজার হাজার মানুষ। তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে। আর ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় কাজে নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির পালে লাগে হাওয়া। যদিও এ নিয়ে শুরু থেকেই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে ভিন্ন মত। সৎ নেতৃত্ব এলে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা দেখছেন না বিএনপির শীর্ষ নেতারা। তবে জামায়াতের অবস্থান এর বিপরীতে। তারা বলছেন 5 আগস্টেই বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার। 20 মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচারের আওতায় আনার কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি জানান, নির্ধারিত সময়ে নির্বাচন হবে এবং কোনো দাবির মুখে ভোট স্থগিত করা হবে না। সরকার নির্বাচন আয়োজনের জন্য 2টি সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে, যা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 20 মার্চ দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। একই দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। এই কর্মসূচি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধে গঠন করা হয়েছে নতুন মঞ্চ। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ মঞ্চ আমরা ঘোষণা দিচ্ছি আমাদের পরবর্তী আন্দোলনের প্ল্যাটফর্ম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। ফেসবুকে এক পোস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভূঁইয়া। তিনি লেখেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে, এসব শঙ্কার কথা বলে কেউ কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই। রাজধানীর উত্তরার দক্ষিণখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই। বিএনপি নেতার এই দাবির বিপরীত মেরুতে অবস্থান করছেন জামায়াত আমির শফিকুর রহমান। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে ফেসবুকে মন্তব্য করেন তিনি। পোস্টে লেখেন, জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।